অবশেষে প্রকাশ্যে আসলেন মেজর ডালিম। সাবেক এই সামরিক কর্মকর্তা লাইভে এসে বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এ সময় মেজর ডালিম আরো বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে যায়, ছিল না কেউ তখন নেতৃত্ব দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান। এভাবেই মহান মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন মেজর ডালিম। এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে মেজর ডালিম বাংলাদেশ ৭৫-এর ১৫ই আগস্ট, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, মেজর জিয়াউর রহমান সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয়, বরং ৩ লক্ষ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা ২ লক্ষ নয়, বরং আরো অনেক কম। কারণ ডালিম সাহেব বলেছেন, উনি মাত্র ২ জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। যখন সেনা বিপ্লব হয়, অর্থাৎ সেই অভ্যুত্থানে বিপ্লবীদের পক্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে ৪,০০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ভারত তৎকালীন ১৬,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহির রায়ান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত, তবে তিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। তবে ২০২১ সালের ৬ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মেজর ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে।